আমাদের বিপণন বিভাগ আছে, কৃষি মন্ত্রণালয়ের বিপণন বিভাগ আছে, তারাই মূল্যায়ন করে। এছাড়া জেলা প্রশাসক সহ আরও যারা আছেন জেলায় যে কৃষি ডিগ্রি থাকেন, ওনারা বসে কিন্তু ঠিক করেন যেই জেলায় আমরা ধানটা কি মূল্য করবো। সরকারের কাছে প্রস্তাবটা আগামী পরশুদিনে কিন্তু আমাদের মিটিং আছে মূল্য নির্ধারণের, সেই মিটিংয়ে আলোচনা হবে। এবং আমরা চাই কৃষকরা তারা সঠিক মূল্যে তাদের উৎপাদিত পণ্য যাতে বিক্রি করতে পারে, তার জন্য তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেটা নিশ্চিত করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সীমাবদ্ধতা সব ক্ষেত্রেই আছে। এই সুনামগঞ্জ জেলা এটা অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ, প্রকৃতির ঝুঁকিপূর্ণ জেলা। এখানে বন্যা হয় বেশি, খরার সময় খরায় ফেটে যায় মাঠঘাট। এবং আমরা আসার সময় ওনার বাড়িতে উঠছি, ওনার সাথে কথা বলে আছি। উনি এখানে এমপি শুধু নয়, উনি মন্ত্রী ছিলেন, পরিকল্পনা মন্ত্রী। তো সেই হিসাবে উনি যথেষ্ট কাজ এই এলাকায় করেছেন। ওনার এই যে সহকর্মী যিনি, উনি একজন সরকারি বড় কর্মকর্তা ছিলেন, আজকে আমাদের সহকর্মী হয়েছেন, আমরা অত্যন্ত খুশি। আর জেলা প্রশাসক এসপি সাহেব এখানে আছেন, আমরা অনুরোধ করব যাতে কৃষকরা সঠিক মূল্য পায় এবং মধ্যস্বত্ব ভোগকারী যারা, তারা যেন কোনো বেনিফিট না নিতে পারে, তারা যেন কোনো সিন্ডিকেট তৈরি করে কৃষকদের গলায় যেন তারা ফাঁসি না দেয়, তার জন্য সর্বস্তরের সচেতন নাগরিক এবং রাজনীতিবিদ সহ জনপ্রতিনিধি যারা আছেন, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, তারা যদি সজাগ থাকেন, ইনশাল্লাহ আমাদের কৃষকরা। আমি পরশুদিন আমাদের যে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে মূল্য নির্ধারণের জন্য একটা মিটিং হবে। আমরা মন্ত্রিসভার 3 জন সদস্য সেই কমিটিতে আছি এবং আমাদের অর্থমন্ত্রী সেটার চেয়ারম্যান। সেই হিসাবে আপনারা অপেক্ষা করুন, মূল্য বাড়ার জন্যই তো মনে হয় এই মিটিং আহ্বান করা হয়েছে। তো সেজন্য আমি সিলেট অঞ্চলের মানুষ, আমরা চাইব সারা বাংলাদেশের সব মানুষেরই কল্যাণ যাতে হয়। আর হাওর অঞ্চল অনেক সময় ঝুঁকিতে থাকে। এই সুনামগঞ্জ কিন্তু হাওর অঞ্চল অনেকটা ঝুঁকির মধ্যে আছে। বন্যা হলে, আমি গত বন্যায় আসছিলাম এখানে, এসে ঘুরে দেখছি যে মানুষের কিচ্ছু ছিল না। এই জন্য আগামী দিনে না হয়, আমরা মাননীয় পরিকল্পনা মন্ত্রী যিনি সাবেক মন্ত্রী হিসেবে কাজ করছেন, তার নেতৃত্বে এলাকায় অনেক উন্নয়ন হয়েছে, আরও হবে। আর এখানে আমাদের আমার প্রিয় সহকর্মী, আমাদের সহকর্মী ডক্টর সাকিব সাহেব আছেন, আরো অনেক আছেন যারা এই এলাকার কাজের জন্যই তারা পাগল। পার্লামেন্টে গিয়ে কিন্তু ওনার কাজ হলো, আমার মন্ত্রণালয় নাইলো 2 জন 1 জন এমপি ডেইলি এম পাই, আমার এই কাজ দেন, আমার মেশিন নাই, আমার মেশিন তাড়াতাড়ি দেন। আমরা কিন্তু আমাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে, আমাদের একটা বাজেট আছে, এত হাজার কোটি টাকার বাজেট আছে। সেখান থেকে যান্ত্রিক করে এখানে কৃষির অনেক কর্মকর্তা আছেন, বিএডিসি চেয়ারম্যান আছেন, আমাদের অতিরিক্ত সচিব আছেন, ডিজিরা আছেন, এই যে বিনার পরিচালক, ডিজি মহাপরিচালক, উনি গবেষণা করে আমাদের যে কি বলে এটাকে আণবিক পদ্ধতিতে চাষাবাদের ব্যবস্থা করলে কি পরিমাণ উৎপাদন হবে, এটা ওনারা দেখেন। সেই জন্য আমাদের এই কৃষি মন্ত্রণালয়ের যে মানে স্টাফিং প্যাটার্ন যেটা, এটা উৎপাদনের জন্য, কৃষকের জন্য। তাই এরা সবাই আপনাদের যার যখন প্রয়োজন হয়, কৃষি এখানে তো নিশ্চয়ই ডিজি আছেন, এগ্রিকালচার অফিসে আছেন, মাননীয় সংসদ সদস্যের সাথে আপনারা যোগাযোগ রাখবেন এবং তারা কি ধরনের পরামর্শ দেন সেটা আপনারা না পারলেও মন্ত্রণালয়ে পাঠান, আমরা আমাদের বিশেষজ্ঞ দ্বারা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা এগুলো আমদানি করে আনি বিদেশ থেকে, আমরা বেশিরভাগই চায়না থেকে এগুলো আসে। এবং হারভেস্টার হলো যে ফলানোর পরে ধান তুলে একসাথে মাড়াই, একসাথে কাটা, একসাথে শুকানো, একসাথে বস্তা ভরা। আমি নিজে এটা চালাইছি, আমার এলাকায় আমি মাঠে গেছি, গিয়ে আমি চালাইছি। কাঠসাম থেকে অভিনব একটা পদ্ধতি, 70% মূল্য দিবেন, 30% গভর্নমেন্ট আপনাকে ডিসকাউন্ট দিবে। আর মেশিন আমরা যে গাড়ি নিয়ে আসছি, প্রত্যেকটা গাড়ি নষ্ট হয় না। আমরা যে প্রাডো দৌড়াই, আমরা মার্সিডিজ যে কিছু দৌড়াই, নষ্ট হয় না, নষ্ট হয়ে ঠিক করে দেবো। ঠিক করার যদি যন্ত্রপাতির অভাব হয়, আপনারা কৃষি বিভাগের যারা এখানে কর্মকর্তা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। তারা যদি রেসপন্স করতে অবহেলা করেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা, এর বেশি আছে।